আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মুক্তাস কুকিং অ্যান্ড ক্রিয়েশন। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনাদের সাথে আমি আজকে ডিমের একটা মজার রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম। মাছ, মাংস, সবজি খেতে খেতে যখন একঘেয়েমি লেগে যায় তখন ডিমের এই রেসিপি ট্রাই করতে পারেন। একদম ভিন্নধর্মী একটা রেসিপি, খেতে কিন্তু বেশ দারুণ হয়। আজকে এই ডিম রান্নার জন্য আমি এখানে 4টি ডিম নিয়ে নিয়েছি। কারণ এই মুহূর্তে আমার বাসায় আমরা 4 জন মানুষ উপস্থিত আছি, সেই জন্য আমি 4টি ডিম নিয়েছি। তো আমি প্রথমে এখানে পরিমাণ মতো তেল নিয়ে নেব, আর এখানে বেশ অনেকখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজের সাথে একটু গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, এলাচ আর দারচিনি। তো ওগুলো দিয়ে আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়েছি হালকা লাল করে। তারপর দিয়ে দিয়েছি এখানে আমি হাফ চামচের মতো রসুন বাটা, হাফ চামচ আদা বাটা আর 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, আর সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নেব। এখন আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি হাফ চামচের মতো জিরা গুঁড়া, হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া, হাফ চামচের মতো হলুদ গুঁড়া আর 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে আবার মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো এই মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তারপর এখন অ্যাড করে দিচ্ছি আমি এখানে মাঝারি সাইজের 2টো টমেটো কিউব করে কেটে রেখেছি, সেই টমেটোটা। তো টমেটো দিয়ে আবার মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম এখানে 4-5টা কাঁচামরিচ ফালি করে। এখন আবার সামান্য একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব। এই যে মশলাটা যখন ভাজা ভাজা হয়ে তেলটা একদম উপরে উঠে আসবে, সেই পর্যন্ত কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব। তো এই পর্যায়ে এসে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব এখানে। এখন ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এই পর্যায়ে এসে আমি যে শুকনো গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে ফেলে দেব। যে তেজপাতা, দারচিনি আর এলাচগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেব ডিমগুলো। তো ডিমগুলো আমি একটু কর্নার করে করে ভেঙে দিয়ে দিচ্ছি। 4টা কর্নারে 4টা ডিম ভেঙে দিয়ে দেব। আর ডিমগুলো দেওয়ার পরে কিন্তু আমি একদম নাড়াচাড়া করব না, খুব সাবধানে ডিমগুলো দিয়ে দেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আবার কিছুক্ষণ। এ পর্যায়ে এসে আমি ডিমগুলোকে একটু উল্টে দেব। আর এই কাজটা খুব সাবধানে করতে হবে যেন ডিমগুলো ভেঙে না যায়। সবগুলো ডিম এভাবে উল্টিয়ে দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব, ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। তো এই যে আমার এই পর্যায়ে ঝোলটা কিন্তু অনেকখানি শুকিয়ে এসছে। এখন আমি এখানে আবার কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর নামানোর আগ মুহূর্তে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজে একটা লাইক ফলো দিয়ে দেবেন। অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ থাকব। আমার আজকে ডিম পোস্ট রান্নাটা কিন্তু দেখতে অনেক বেশি ইয়াম্মি হয়েছে এবং খেতে অনেক বেশি মজা হয়েছে। আমার নিজের রান্না দেখে আমার নিজেরই লোভ লাগছে যে কখন ভাত খেতে বসে যাব। আমার মতো যদি আপনাদের এই ডিম পোস্টের তরকারিটা দেখে খেতে ইচ্ছে করে তাহলে আপনারাও অবশ্যই আমার মতো করে এইভাবে রান্না করে দেখতে পারেন।
আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার দিয়ে দেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।